জুলাই গণঅভ্যুত্থান দমনে নির্বিচারে মানুষ মারার পরেও দেশে ফিরে শেখ হাসিনা রাজনীতি করার ইচ্ছেকে মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় করে দিল্লি তার স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহোদর আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিষয় ছাপিয়ে ওঠে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। অভিযোগ করেন হাসিনাকে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদমিত্র রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় জনগণ। একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন। উনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে। অনুষ্ঠানে বগুড়ায় আরাফাত রহমান কোকোর নামে প্যারা স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান বক্তারা। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।